কোনোভাবেই কোনো ফল্টি ভেহিকেল যেগুলো রাস্তায় চলাচলের অনুপযোগী সেগুলো রাস্তায় না নামতে পারে। ঈদ উল ফিতর উপলক্ষে মানুষ গ্রামের বাড়িতে তাদের নিজ বাড়িতে ঈদ করার জন্য মানুষ রাস্তায় মুভ করে, যাতায়াত করে। তো সেইটা উপলক্ষেই স্বাভাবিকভাবেই মানুষ, যেহেতু লক্ষ লক্ষ মানুষ, অনেক বেশি মানুষ একসাথে ঢাকা ছেড়ে যায়, এ কারণে অনেক ভেহিকেলেরও প্রয়োজন হয়। তো এই কারণেই আমরা ইতোপূর্বে লক্ষ্য করেছি যে অনেক সময় অনেক লক্কর ঝক্কর গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, যেগুলো আসলেই রাস্তায় চলাচলের অনুপযোগী, সেই সমস্ত গাড়িগুলো হঠাৎ করে তড়িঘড়ি করে রাস্তায় নামানো হয়। তো এগুলো আমরা একটু দেখেছি যে বিভিন্ন ওয়ার্কশপ থেকে এই কাজগুলো করা হয়। এ কারণে আমরা প্রথমে একদম যে গাড়ির গ্যারেজ বা ওয়ার্কশপ সেগুলোতেই আমরা এসেছি যে তাদেরকে সচেতন করার জন্য মূলত, এবং তাদেরকে সতর্ক করার জন্য যে তারা যাতে কোনোভাবেই কোনো ফল্টি ভেহিকেল যেগুলো রাস্তায় চলাচলের অনুপযোগী সেগুলো রাস্তায় না নামতে পারে। তো এই কারণে আমাদের বিআরটি এর পক্ষ থেকে, তারপর আমাদের ট্রাফিক পুলিশের সমন্বয়ে আমরা মোবাইল কোড করছি এগুলোতে। তো তাদের কাছ থেকে আমরা মুচলেখাও গ্রহণ করছি যে তারা যাতে কোনোভাবেই কোনো ফল্টি ভেহিকেল, ফিটনেসবিহীন, লক্কর ঝক্কর কোনো গাড়ি, যে সমস্ত গাড়িগুলো রাস্তায় যে নষ্ট হয়ে যেতে পারে এবং যার ফলে অনেক দীর্ঘ যানজটের জ্যাম সৃষ্টি হয়, আপনারা জানেন, তার ছাড়া অ্যাক্সিডেন্টেরও ঝুঁকি বেড়ে যায়। তো এগুলো যাতে কমিয়ে আনা যায়, তো সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। তো আমার বিশ্বাস যে ওনারাও আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে না, আমরা তাদের জানা মতে যে তারা কোনো লক্কর ঝক্কর বা ফিটনেস মেয়াদোত্তীর্ণ কোনো গাড়ি রাস্তায় তারা নামাবে না। এবং এখন আপনারা জানেন যে এখন অনলাইনে গাড়ির কিন্তু ডেটা চেক করা যায়, এটা যে কেউ করতে পারে। এটা বিআরটি এর সার্ভিস পোর্টালের মাধ্যমে একটা অ্যাপস আছে, এটা যে কেউ অনলাইনে ইজিলি কোনো গাড়ির নাম্বার দিয়ে সেটা চেক করা যায় যে কোন গাড়ির ফিটনেসের মেয়াদ কতদিন, ট্যাক্স টোকেনের মেয়াদ, গাড়ির যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলোর মেয়াদ আছে কিনা সেগুলো ইজিলি চেক করা যায়। সেটাও আমরা তাদেরকে বলছি যে এটা আপনারা করে দেখবেন, যে সমস্ত গাড়িগুলোর বিশেষ করে ফিটনেস নাই সে গাড়িগুলো যাতে অ্যাটলিস্ট রাস্তায় না নামে। তাহলে আমরা এই ঈদ যাত্রাটাকে সুন্দর করতে পারবো। মানুষ তাদের জীবনের ঝুঁকিটা অনেক কমিয়ে আনা যাবে, এবং ঈদ যাত্রাটা মানুষ নির্বিঘ্নে মানুষ তাদের বাসায় যেতে পারবে, ঈদ করে আবার ফিরে আসতে পারবে। কতদিন চালাবেন এই ধরনের কার্যক্রম? এইটা আমাদের কন্টিনিউ থাকবে। এটা আমাদের একদম ঈদ পর্যন্ত, ঈদের আবার ফিরে আসা পর্যন্ত, অলমোস্ট 14 এপ্রিল পর্যন্ত এইরকম আমাদের মোবাইল কোর্ট, এই সচেতনতামূলক অভিযান, এগুলো আমরা পুলিশ তো নিয়মিতই করছে, আমরা বিআরটি এর করছি। এবং আমরা বিআরটি এর পক্ষ থেকে আপনারা জানেন যে বিভিন্ন বাস টার্মিনাল কেন্দ্রগুলোতে, ঢাকার বড় বড় বাস টার্মিনালগুলো, তাছাড়া বিভিন্ন পয়েন্টে যে আমরা বিআরটি এর টিম কাজ করে যাতে কোনো অতিরিক্ত ভাড়া নিতে না পারে, যাত্রী হয়রানি যাতে না হয়। তারপর সিসি ক্যামেরার মাধ্যমে এগুলাকে মনিটর করা হচ্ছে। এবং আপনারা জানেন গতকালকে আমাদের বিআরটি এর চেয়ারম্যান স্যার, উনিও আসছিলেন, এসে বিভিন্ন টার্মিনাল পরিদর্শন করেছেন এবং তাদেরকেও বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করেছেন, সতর্ক করেছেন যে যাতে কোনোভাবেই তারা অতিরিক্ত ভাড়া আদায় না করে। তারপরে বিভিন্ন পরিবহনদেরকে বলা হয়েছে তারা যাতে তাদের যে সমস্ত গাড়িগুলো ফিটনেসবিহীন বা মেয়াদোত্তীর্ণ, লক্কর ঝক্কর, এই সমস্ত গাড়িগুলো যাতে অতি লাভের আশায় তারা তড়িঘড়ি করে রাস্তায় না নামায়, এই বিষয়ে তাদেরকে বলা হয়েছে। এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকে।